ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা সবাই হয়তো আমাদের দেশের প্রধান উপদেষ্টা হিসেবে চিনি, কিন্তু আপনি কি জানেন তিনি ছিলেন এমন একজন মানুষ যার কাছে না ছিল কোনো ব্যাংক, না ছিল কোনো রাজনৈতিক ক্ষমতা, তবু তিনি বদলে দিয়েছিলেন কোটি কোটি দরিদ্র মানুষের জীবন। আজকের ভিডিওতে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, কিভাবে তিনি একজন সাধারণ শিক্ষক থেকে পেয়েছেন নোবেল পুরস্কার এবং কিভাবে তিনি উঠে আসলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা পর্যন্ত, বিস্তারিত সবকিছু নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 1940 সালের 28 জুন চট্টগ্রাম শহরের হাটহাজারী উপজেলায়। তার বাবা ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী, তার পরিবার ছিল শিক্ষাবান্ধব। ছোটবেলা থেকে ডক্টর ইউনূস ছিলেন কৌতূহলী, মানুষ আর সমাজ নিয়ে ভাবতে ভালোবাসতেন। তিনি খুব সহজে বুঝতে শিখেছিলেন যে নিজের ভালো থাকায় আসল নয়, সমাজ ভালো না থাকলে কেউ ভালো থাকতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়ন করেন। তার মেধা আর চিন্তাভাবনা এতটা আলাদা ছিল যে তিনি স্কলারশিপে যুক্তরাষ্ট্রের ভান্ডারবিট ইউনিভার্সিটিতে পড়তে যান এবং সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আমেরিকায় ভালো চাকরি আর উচ্চ বেতন সবই তার সামনে খোলা ছিল, কিন্তু তিনি ফিরে এসেছিলেন নিজ মাতৃভূমি বাংলাদেশে। কারণ ছিল একটাই, নিজ দেশ নিজের মানুষ। বাংলাদেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন। কিন্তু একদিন গ্রামের পথে হাঁটতে হাঁটতে তার চোখে পড়ে এক ভয়ানক বাস্তবতা। তিনি লক্ষ্য করলেন যে একজন নারী সারাদিন কাজ করেও অল্প কিছু টাকার অভাবে নিজের তৈরি জিনিস বিক্রি করতে পারতেছিলেন না। সেদিনই ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেছিলেন যে বইয়ের অর্থনীতি আর বাস্তব জীবনের অর্থনীতি এক না। সর্বপ্রথম তিনি নিজের পকেট থেকে 42 জন মানুষকে অল্প কিছু টাকা ধার দেন। কোনো জামানত নেই, কোনো কাগজপত্র নেই, শুধু বিশ্বাস করে তিনি মানুষগুলোকে টাকাগুলো ধার দিয়েছিলেন। অবিশ্বাস্য হলেও সত্য যে পরবর্তীতে সবাই সেই টাকাগুলো ফেরত দিয়েছিল। সেখান থেকে জন্ম নেয় মাইক্রো ক্রেডিট ধারণার। দরিদ্র মানুষও সম্মানের সাথে ঋণ নিতে পারে। এই ধারণা থেকে পরবর্তীতে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ঋণ গ্রহীতাদের বেশিরভাগই ছিল নারী, যারা জামানতবিহীন গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মনির্ভরশীলতা তৈরি করত। এই ব্যাংক থেকে বহু গ্রামীণ মানুষেরা ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান তৈরি করেছেন। গ্রামীণ ব্যাংকের এই মডেল শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বর্তমানেও বিশ্বের প্রায় শতাধিক দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মডেল অনুসরণ করে ব্যাংকিং প্রতিষ্ঠান চালানো হয়। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক একসাথে লাভ করেন নোবেল শান্তি পুরস্কার, কারণ তারা প্রমাণ করেছিলেন যে দারিদ্রতা দূর করাটাও শান্তি প্রচেষ্টার সবচেয়ে বড় উপায়। সেদিন বাংলাদেশের নাম গর্বের সাথে উচ্চারিত হয়েছিল বিশ্বমঞ্চে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু ব্যাংকার নন, তিনি ছিলেন একজন চিন্তার বিপ্লবী। এই চিন্তা থেকে সোশ্যাল বিজনেস ধারণা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়। 2024 সালে কোটা আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে ভিন্নধর্মী একটা অধ্যায়। শিক্ষকতা নয়, ব্যাংকিং নয়, সামাজিক ব্যবসা নয়, বরং পুরো রাষ্ট্রের ভারসাম্য রক্ষার দায়িত্ব। তিনি এই দায়িত্ব নেন ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ববোধ থেকেই। এই জায়গায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেন যে মানুষ দরিদ্র নারীর হাতে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে পারে, সে মানুষ একটি রাষ্ট্রকে নৈতিকতার পথেও পরিচালনা করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গল্প আমাদেরকে শিখায় যে একজন মানুষ চাইলে দরিদ্র নারী হতে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পর্যন্ত উঠে আসতে পারে, যদি তার ভেতর থাকে সততা, দূরদৃষ্টি আর মানুষের প্রতি ভালোবাসা। তার জীবন প্রমাণ করে যে দারিদ্রতা কোনো দোষ না, বরং এটি একটি ব্যবস্থা, আর ব্যবস্থা দূর করা যায় সাহসী মানুষের সাহসী পদক্ষেপের দ্বারা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, কমেন্টে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।